আজকে একটা খুশির সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ, ভারতের জন্য বড় ভয়াবহ, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ, আমরা আনবো ইনশাআল্লাহ, আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে শায়েস্তা করবার জন্য। ভারতের অনেক পলিসির আমরা সমালোচনা করি, আমি করি, সিরিয়াস ক্রিটিসিজম করি আমি ভারতের বিভিন্ন পলিসি আমাদের ব্যাপারে। কিন্তু এর অর্থ এই নয় যে ভারতের বিরুদ্ধে আমরা সশস্ত্র আন্দোলন করব। 7 সিস্টার্স নিয়ে সমন্বয়কারীরা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে, কিন্তু এখন যা ঘটেছে তা প্রমাণ করে যে সমন্বয়কারীদের নেতা হাসনাত আবদুল্লাহ সরাসরি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে সরাসরি। এমনিতেই তো সার্জিস, হাসনাত এরা বিভিন্ন মোল্লা মৌলবীদের সঙ্গে গা ঘষাঘষি করছে, চুমাচুমি করছে, এবং তারা বিভিন্ন রকম হুঙ্কার দিচ্ছে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, 2 দিনের আলটিমেটাম, 48 ঘন্টা, 72 ঘন্টা, বিভিন্ন রকম আলটিমেটাম দিয়ে যাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে ওয়াজিদের সঙ্গে বসে যা করছে তারা। হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে ওই বামনা মৌলবীর পাশে বসেছিল, এবং বামনা মৌলবী বাবর যখন মুক্তি পেল জেলখানা থেকে, তারপর সে বলছে যে 10 ট্রাক লাগুক আর 20-30 ট্রাক লাগুক, তা তারা জোগাড় করবে এবং ভারতের বিরুদ্ধে তারা অ্যাকশনে যাবে, এটা বুঝিয়ে দিয়েছে সে। এবং হাসনাত আবদুল্লাহ তার পাশে বসে হাসছিল, সম্মতিমূলক হাসি। আইনে এটা হচ্ছে ট্যাসিট অ্যামাউন্টস টু অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ সম্মতি দিয়ে দিয়েছে সে তার মৌনতা দিয়ে এবং হাসি দিয়ে। তাহলে এই লোকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার পরিকল্পনায় আছে, সক্রিয়ভাবে আছে, এই সকল মৌলা মৌলবীদেরকে সাথে নিয়েই আছে। ভুলে গেলে চলবে না, এই মৌলবী, বামনা মৌলবীও আওয়ামী লীগের আমলে জেলখানায় ছিল। তাহলে ভারতে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলামিক জঙ্গিবাদ বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে হাসনাত আবদুল্লাহ তার দায়ভার এড়াতে পারবে না। অন্তত তার সন্দেহ সৃষ্টি করেছে সে, যে সেই বিষয়ে কাজ করা শুরু করেছে। বাংলাদেশের সরকার হাসিনাকে ভারত থেকে চায়, তাহলে ভারতের সাথে তার সম্পর্ক বিল্ড আপ করা প্রয়োজন, এবং ভারতকে বোঝানো উচিত আমরাও আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের দিকে তাকান, আমরাও আপনাদের দিকে তাকাবো। তাই যদি হয় তাহলে মিউচুয়াল রেসপেক্টের পথে হাঁটতে হবে। আমরা ভারতের সঙ্গে আমাদের যে সকল বিভেদ আছে সেটা আমরা মেটানোর প্র্যাকটিক্যাল সলিউশন খুঁজব। কিন্তু এই হাসনাত আবদুল্লাহ যে এই কাজটি করলো, ইউনূস সরকার চুপ, তাহলে ইউনূস সরকার যদি চুপ থাকে, আমাদের সেনাবাহিনীর প্রধান যদি চুপ থাকে, তাহলে কি প্রকাশ পায়? এটাই প্রকাশ পায় যে এই সকল সন্ত্রাসীদেরকে সরকার পালছে। এটা তো বিশ্ব মেনে নেবে না যে সমন্বয়কারী যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের নেতা একজন সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। বাবর নিজেকে স্বীকার করেছে যে হ্যাঁ, আমি এত ট্রাক অস্ত্র এনেছিলাম, ভারতের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো এই ইচ্ছায়। বাবর নিজেও তো সেটা মুখ দিয়ে বলেনি। তাহলে হাসনাত আবদুল্লাহ মেনে নিয়েছে বাবর এটা পরিকল্পনা করছে, এবং বাবর বেড়েও পরিকল্পনা করবে, এবং তাদের সঙ্গে যুক্ত হবে, তার সাথে যুক্ত হবে এই হাসনাত আবদুল্লাহ আর মৌলবীগুলা। সশস্ত্র যুদ্ধ করবে, সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। ভারত আমাদের বিরুদ্ধে আগ্রাসী হলে সেটার আমরা জবাব দিব। তার জন্য আমাদের সেনাবাহিনী আছে, আমরাও আছি, আমরা সবাই নেমে যাব ভারত যদি আমাদেরকে আক্রমণ করে। কিন্তু এর অর্থ কি এই যে ভারতের বিরুদ্ধে আমরা অস্ত্র এনে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম সশস্ত্র আন্দোলন শুরু করব, বা ভারতের বিরুদ্ধে আমরা আক্রমণ করব, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করব? নিশ্চয়ই বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষ তা চায় না। তাহলে এই হাসনাত আবদুল্লাহকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার যে প্রক্রিয়া সে শুরু করেছে মৌলবীদেরকে নিয়ে, সার্জিস, হাসনাত, এদেরকে কেন ইমিডিয়েটলি গ্রেফতার করা হবে না? তাদেরকে কেন ছাড় দেওয়া হচ্ছে? বৈষম্যের বিরুদ্ধে তারা নাকি আন্দোলন করেছে, এখন দেখা যাচ্ছে তাদের ব্যাপারে সরকার তো আলাদা ট্রিটমেন্ট দিচ্ছে তাদেরকে, রাজকীয় ট্রিটমেন্ট, ইমিউন ফ্রম প্রসিকিউশন। তারাই কি নব্যরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে?
না নব্য রিপাবলিকান বাহিনীতে পরিণত হয়েছে, না কিংস পার্টিতে পরিণত হয়েছে, নাকি স্পেশাল ফেভার্ড পার্টি? তারা তো র্যাবের চেয়ে তো ভয়ঙ্কর রূপ নিতে পারে সামনে। র্যাবের তো অনেক সমালোচনা, আমিও র্যাবের সমালোচনা করেছি, কিন্তু এরা তো র্যাবের চেয়েও ভয়ঙ্কর ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। কারণ তারা বিভিন্ন জায়গায় মব কিলিং করছে, মব কিলিংয়ের সঙ্গে এরাই ইন্সপায়ার করছে সমস্ত মব কিলিং। বাংলাদেশে যত মব কিলিং হয়েছে এরাই ইন্সপায়ার করেছে। এখন তারা কি দেশের বাইরেও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আর সরকার বসে বসে তা দেখবে? তাহলে ইউনিট সরকার কি পার্ট অফ ইট, পার্ট অফ দ্য হোল বল গেম প্ল্যান?